জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে ডেপ টু আপিলের শুনানি ৩রা মার্চ। জানিয়ে দিব হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে হবে বলছে লায়ন ফারুক। আরো জানিয়ে দিব জাতীয় নাগরিক পার্টির কোন রাজনৈতিক দর্শন পায়নি বলছে রেজবে। এবং আরো জানিয়ে দিব হিন্দুদের বিভক্ত করার প্রতিক্রিয়া আওয়ামী লীগ শুরু করছিল বলছে অপনারায়। সর্বশেষ জানিয়ে দেব সংযমের মধ্য দিয়ে সমাজের শান্তি স্থাপ ফিরে আসুক বলছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি ৩রা মার্চ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিলের শুনানির জন্য সোমবার ৩রা মার্চ দিন ধার্য করছে আপিল বিভাগ। দুদকের আইনজীবী আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসাইন, খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক। গত ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বুধবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্টে বেঞ্চে এই রায় দেন। ওই দিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাকসুদুল উল্লাহ, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন। গত ২০ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। গত ৩রা নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপার বুক নিজ খরচ তৈরির অনুমোদন দেয় হাইকোর্ট। খালেদা জিয়া আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চে এর রায় দেন। হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে হবে বলছে লায়ন ফারুক। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাকালের মধ্যে আনতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রেখে যাওয়া বাজার সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান। তিনি বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম কমছে না। শনিবার ১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে আয়োজিত এক নাগরিক সমাবেশে অতিথির বক্তব্যে লায়ন ফারুক কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, গরিব দুঃখী মানুষের দিকে তাকান। সিয়াম সাধনা এই রমজান মাসে শ্রমজীবী মানুষের দৈনিক আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে গরিব দুঃখীরা আপনাদের ক্ষমতার রশি ধরে টান দেবে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। এ সময় সরকারকে দ্রুত নির্বাচনে দেওয়ার আহ্বান জানান লায়ন ফারুক। তিনি বলেন, নির্বাচন যত বিলম্ব হবে দেশের সংকট তত বাড়বে। সংগঠনের সভাপতি কে.এম. রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদম। এতে আরো বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি শামীম কায়সার লিঙ্কন, জিয়াউর রহমান, সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম, পিআরপি এর চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুইয়া, সাবেক কৃষক দল নেতা মোহাম্মদ শরীফুল ইসলাম শাওন, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ। জাতীয় নাগরিক পার্টির কোন রাজনৈতিক দল দর্শন পায়নি বলছে রেজবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বলে, রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি পায়নি। শনিবার ১ মার্চ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষ আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়ার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে
তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আজ দু একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতা থেকেই তো বিএনপির জন্ম হয়েছে, ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন, এরশাদ জিয়াউর রহমানকে নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এইটা তো ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু, জিয়া একটি নতুন দর্শন দিয়েছে। আজ অনেকে দল করছে, আমি গতকাল নতুন দল যারা করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, তারা অনেক ভালো ভালো কথা বলছে রাষ্ট্র সম্পর্কে, কিন্তু পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। তিনি বলেন 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রেরণায় আমার জেল খেটেছি, দিনের পর দিন রিমান্ডে গেছি, আমাদের সালাউদ্দিন আহমেদ 2 মাস অন্ধকার কুঠুরিতে খেটে গেছে, সেখানে দিন রাত বোঝা যায় না। এত নির্যাতন সহ্য করা এটা কার প্রেরণায়? এটা বেগম খালেদা জিয়ার প্রেরণায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রফেসর ডক্টর তাজমিনী ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আসিম, স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউর সভাপতি কাদের গনি চৌধুরী সহ অনেকেই। হিন্দুদের বিভক্ত করার প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করছিল বলছে অপূর্ণ রায়। আওয়ামী লীগ নিজেদের সাথে হিন্দুদের রাজনৈতিকভাবে বিভক্ত করার প্রক্রিয়া শুরু করছিল বলে মন্তব্য করছে বিএনপির প্রাকৃতিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ প্রজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপূর্ণ রায়। তিনি বলেন, এখন আর কোন বিশেষ দল কানামাছি খেলা হিন্দুদের নিয়ে খেলতে পারবে না। শনিবার 1 মার্চ রাজধানীর গেন্ডারিয়ার বাংলাদেশ জাতীয় শিব মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর কমিটি কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে অপূর্ণ রায় এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এই সভাপতি বলেন, হিন্দু সম্প্রদায়কে কোন রাজনৈতিক দল আর বিশেষ তাকমা লাগাতে পারবে না। হিন্দুদেরকে শুধু ভোটের সময় ব্যবহার করা হতো, হিন্দুরা দেরিতে হলেও আজ সেই সত্য অনুধাবন করতে পেরেছে। পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সভাপতি গৌতম মিত্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টের সঞ্চালনায় কর্মী সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সমীর সরকার, মিত্র দত্ত, শ্রদ্ধে আনিয়াত রায়, বলিন রায়, অজয় কর, শঙ্কর সরকার, বিজয় চন্দ্রপাল প্রমুখ উপস্থিত ছিলেন। সংযমের মধ্য দিয়ে সমাজের শান্তি ইনসাফ ফিরে আসুক বলছে মির্জা ফখরুল। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণী দিচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম ও রোজা রাখা। পবিত্র এই মাসে একজন রোজাদার মহান রব্বুল আলামিনের নিকট করুণা ভিক্ষা করে সন্তুষ্ট চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। 11 মাস অপেক্ষার পর এই মাসের মধ্যে মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ বলেন, রমজান মাস এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নির্দেশনা ও সত্যতার পার্থক্য রূপের কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, তাই এই মাসের বিশেষত্ব অনেক বেশি। পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মৌসুম, কেননা এই মাসে মানুষের গুনাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্রে সৃষ্টি করে শ্যাম সাধনা। এই মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানের রোজা ও ইবাদত আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়। সংযমের মধ্য দিয়ে হিংসা, প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা এবং পরিকল্পিত অবর্ণতা থেকে মুক্ত হওয়ার সমাজ জীবনের শান্তি ও স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক। এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। আমি মাহে রমজানের সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।